আসসালামু আলাইকুম। বাংলাদেশে আসতেছে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট। স্ক্রিনে দেখেন যেখানে মেন স্ট্রিম মিডিয়া নিউজ করছে বাংলালিংক কিন্তু বাংলাদেশে প্রথম স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে আসতে যাইতেছে। বিস্তারিত আমি আমার এই ভিডিওতে আলোচনা করব। এর জন্য আপনি অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কবে আসতে পারে এবং কি কথা হয়েছে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দিন যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে আসলে কি আমরা স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করতে পারবো কি না। দৈনিক ইত্তেফাক নিউজ করছে বাংলাদেশে আসছে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট। এখানে কিন্তু বিস্তারিত বলা আছে, তো আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলতেছি এখানে কি বলা আছে। বাংলাদেশে যে বাংলালিংক কোম্পানি আছে, এই কোম্পানির মালিক কিন্তু অন্য দেশ, অর্থাৎ সেই মূল মালিক হচ্ছে ভিয়ন লিমিটেড। তারা কিন্তু ইলন মাস্কের যে স্টারলিংক আছে এর সঙ্গে আলোচনা করে কিন্তু তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ, পাকিস্তান কিংবা উজবেকিস্তান এইগুলো দেশে তারা একসঙ্গে বা আগে কিংবা পরে এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাটা চালু করতে চায়। এটা কিন্তু বাংলাদেশে বাংলালিংক সিম কোম্পানি আছে, সেই কোম্পানির মালিকরা কিন্তু বাংলাদেশে এই ইন্টারনেট সেবাটা চালু করতে চায়। যদি এই ইন্টারনেট সেবাটা চালু হয় সেক্ষেত্রে কিন্তু আমরা নির্বিচ্ছিন্নভাবে ইন্টারনেট সেবাটা ব্যবহার করতে পারবো। এটা কিন্তু সুইজারল্যান্ডের যে অর্থনৈতিক ফোরামের অনুষ্ঠান হয়েছে সেখানে কিন্তু এই বিষয়ে আলোচনা করেছে। বাংলাদেশ, পাকিস্তান কিংবা উজবেকিস্তান এইগুলো দেশে নির্বিচ্ছিন্নভাবে ইন্টারনেট চালু করতে চায়, অর্থাৎ বন্যা কিংবা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আছে তখন যেন বাংলাদেশের মানুষ বা পাকিস্তানের মানুষ বা অন্য দেশের মানুষ নির্বিচ্ছিন্নভাবে ইন্টারনেটটা ব্যবহার করতে পারে। এখন দেখার বিষয় যে কতদিন লাগতে পারে এই ইন্টারনেট সেবা চালু করার জন্য। তবে আমার বিশ্বাস হয়তো বা 25-26 সালের দিকে বাংলাদেশে বা আমাদের দেশে স্যাটেলাইট যে স্টারলিংকের ইন্টারনেট সেবা আছে এটা আমরা ব্যবহার করতে পারবো। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন এবং আপনারা চাইলে কিন্তু এই দৈনিক ইত্তেফাকে এসে এই নিউজটা আপনারা পড়তে পারেন। ধন্যবাদ সবাইকে।